সুন্দর এই পৃথিবী ছেড়ে রে ভাই একদিন চলে যেতে হবে রে। ঠিক না বেটি? হোক না যত জমিদারি, হোক না যত মহাজ্ঞানী, রাজা জমিদার থাকুক যত বাড়ি গাড়ি রে, তোর দামি অলংকার রে, দামি অলংকার। যেদিন আমার মহাগুমে, যেদিন আমার মহাগুমে পড়ে যাবে পাড়া প্রতিবেশী, সেদিন সবাই করবে মনে মনে শোকরি, বলা বলি করে করবে মনে মনে শোক। দক্ষিণ দশানিতে সবই রবে, শুধু আমি যাব চলে। সুন্দর এই পৃথিবী বন্ধু ছেড়ে যেতে হবে রে। যদি কথাটা বোঝার নিয়তে বসেন, যে লেখছে গজলটা, ছোট্ট একটা গজল আপনার আমার জন্য যথেষ্ট। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, মতলব দক্ষিণ দশানি যেমন আছে রে, ঠিক রবে অবিকল রে। শুধু থাকব না একদিন তুমি থাকবো না, অমুক ভাইটা থাকবে না। এই জন্য বললাম যুবক ভাইয়েরা, যৌবনকালে যে বন্দিগি করবা, ওই বন্দিগি তোমার সবচাইতে উপকারে লাগবে। কথা বলুন ঠিক না বেঠি? তো আমি বললাম বাবা, তাহলে মরণ আপনার আমার সামনে আছে না নাই? মরণ লাগবে আমার নবীর কাছে। হাই রে, সাহাবাই কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, বলবেন নি গো, একটা ছাগল বা বকরি রে জবাই না কইরা যদি একটা সাইড দিয়া টাইনা গো তার চামড়াটা খোলা হয় রে, কেমন লাগবো? সাহাবীরা কয়, মায়ার নবী গো, আরে জবাই করলে মুন্ডারে বুঝাইতাম, জবাই করলো না গো, তার জীবিত অবস্থায় টাইনা চামড়াটা করলে মায়ার নবী শুনতেই তো খারাপ লাগে। আমার নবী কয়, সাহাবীরা রে, এর চাইতে আর লক্ষ কোটি গুণ কষ্ট দিয়া আমার দক্ষিণ দশানির উম্মতের রূহ নিব রে। মরবা তো সবাই জানলাম, কিন্তু কোথায় মরবো, কেমনে মরবো, এটা কি জানি? আল্লাহর কোরআন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। হাবিব সাহেব রাজনাম তে হাবিব সাহেব না বললে কয়ে দিয়ে, ভুল সংশোধন করা বুদ্ধিমান বন্ধুর কাজ, পিসকিনার সমালোচনা করা মুনাফিকের কাজ। ঠিক না? ঠিক। বক্তা হলো কি আমাদের বলবানা হয়? হতেই পারে। ওই যে আপনার শিকার থাকতে হবে, জানার চেষ্টা থাকতে হবে। ঠিক ভাই? আল্লাহ কোরআন বললেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় তোমার মরণ হবে জানেননি আপনারা কেউ? কোথায় আপনার মরণ হবে? চট্টগ্রাম বরকতি ভাই দেখলাম অনেক মুরব্বীরা মসজিদের কাছে জায়গা ফাঁকা কইরা রেখে দিছে, কিল্লাই কইরা আমার মরার জায়গা।
আগেই ঠিক করে রাখে, আছেন অনেকে, ও এটা আমার মাটি দিবা। আমি বললাম কেমনে রে বাবা, যদি সাগরের মধ্যে আমার বাকে বিল্লাহ হুজুরের মতো মরো তো তোমার গতি কি হবে, কোন জায়গায় তোমার মরণ? আল্লাহ তো কইছে তুমি নিজেই জানো না, কিন্তু টাইম টু টাইম ওই জায়গায় তুমি হাজির রে। কথা বলুন ঠিক না রে যুবক? যারা মোটর সাইকেল চালাও আমার বন্ধু, নিশ্চয়ই তোমার গত বছরের কথাটা মনে আছে। আমার হাজিগঞ্জের আগে একটা মাছের আড়ত হয়, দেড়েরা মাছের আড়ত হয়। সকালবেলায় ভোরবেলায় বগদাদ গাড়ি আসা যাওয়া করে। ছেলেটা মাছ কিনতে গেল, বন্ধু সাথে লইয়া ব্যাগ তার কিনলো, 4 থেকে 5,000 টাকার মাছ কিনলো। বাইরে যেই জায়গায় মাছের বাজার হয় ওই জায়গায় পানি থাকে, রাস্তাগুলো স্যাঁতস্যাঁতে হইয়া যায়। এই ছেলেটা গাড়ি উঠলো, বন্ধুর কয় তুমি ব্যাগটা লইয়া বাজারের সামনে আয় রে। বন্ধু উঠে নাই কেন? সে ব্যাগটা দিয়া টাকা পরিশোধ করে যাবে সামনে, এ তো জ্যাম বিদায় আগে নিয়ে যাবে গাড়িটা। যেই মাত্র গাড়িটা ঘুরাইলো, ওরে রোডে পয়সা পানিতে স্লিপ খাইয়া রে পালাটার নিচেই পইরা গেল। এমন সময় বোকটা টায়া মাইরা দিল। বোকদার গাড়ি তো দোষ দিয়া লাভ নাই, কারণ গাড়িটাও স্লো ছিল। ওই যে তকদির খারাপ, ছেলেটার নিচেই পড়লো। পুরাটা বডি তার সুন্দর, আর যে দেখলো তো মায়া হইল রে, এত সুন্দর সুঠাম দেহের যুবক, শরীরের মধ্যে কোনো দাগ নাই, শুধু তার মাথাটা নাই গো। মানুষের কলারে বড় পিয়া সয়া রাখছে, কে রে জানতো যুবক? এই জায়গায় তোর মরণটা লেখা। তাহলে কি বোঝাইলাম? ধর্মের কথা আগে বললাম। মুসলমান বাইরে ও বাবা, প্রতিটা মুহূর্ত একজন ইমানদার মুসলমান মৃত্যুর জন্য তৈরি থাকা দরকার, আছে না নাই? আছে। এই জন্য বললাম, কারণ কোন সময় মরণ হবে জানি না, কোন জায়গায় আমার মরণ লেখা তা তো জানি না। তবে আল্লাহর কাছে প্রার্থনা মালিক, এই দৌড়ে এলাকা মতলব কচুয়া তাজপুরের বাবারে, মাওলার কাছে চাই, মাওলা এমন একটা মরণ দিও না গো যে আমার চেহারা দেখলে আমার স্ত্রী ভয় পাইব। এমন একটা মরণ দিও না যে আমারে চাঁদপুর শহর নিয়ে কলিজা গুড়টা কাইটটা সব তসনস করে দিব। আমার রক্তের উপরে তারা উজু তারা হাত, হাইরে কত ভাই দেখলাম কত জায়গায় আমার কবর হাসর বগে মরণটাকে স্মরণ করে দেয়া যায়। মরার ভয়টা আসলে মসজিদে যাইতে তোমার মায়া লাগবো, আরেকজনের হক খাইতে তোমার মায়া লাগবো। সুদ ঘুষ আমার আল্লাহ হারাম করলো, মরার কথাটা একবার আনো সঙ্গে সঙ্গে তোমার অনুশোচনা হইব, হাইরে আমি তো জানি একদিন মরা লাগবো, তোরে কেমনে রে হারাম তারে আরাম মনে কইরা চালাইলাম, আমার না হিসাব দেওয়া লাগবো, ঠিক না? এই জন্য বাবা কোন জায়গায় মরণ হয় আমরা জানি না গো। ওমর ফারুক নামের আমার ক্লাসমেট ছিল, হাইরে ডিস্ট্রিক্ট গাড়িতে উচ্ছৃঙ্খল, ডিস্ট্রিক্ট গাড়িতে মারা গেল। ছেলেটারা জানাজাতে শামিল হলো, 3টা মেয়ে, সুন্দর একটা স্ত্রী। বারবার সবাইকে বললাম আমার একটু আমার স্বামীরে দেখতে দেন, কেউ পাত্তা দেয় না। খাটটা গেল গিয়া মসজিদের সামনে জানাজা হবে, মেয়েটার সামনে ব্যারিকেড দিল, কতজনে দেখলো। আর যেই স্বামীর লগে 10টা বছর সংসার করলাম, আমার 3টা মেয়ে কই যায়, আমার দুঃখ নাই রে, কিন্তু আমি তো হিসাব বুঝি না গো। পাড়ার লোকেরা সবাই তো দেখলো আমার স্বামী পারুকে রে, কিন্তু আমার কি লাগে দূরে রাখছেন। মেম্বার কয় মা কাপ চাইরা দাও, কয় না। আরে 10টা বছর যেই স্বামীর মেহনতে রুজি খাইল, আজকে তো গাড়ি চালায় আমার স্বামী আমার বুকে আইতো। আরে মেম্বার রে, 3টা মায়া লয়ে বই যায়, আমি দুঃখ বলি না রে, কিন্তু কষ্ট এই জায়গায়। এত স্বার্থপর আপনারা কেমনে হইলেন? আপনারা দেখলেন, সবাই দেখলো, কিন্তু আমার স্বামী রে লাস্টের বারের মতো 2টা নজর
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মা দেখো নাই এক হিসাব, যে গাড়ি ঘুমাইয়া গেছে ছেলেটা, বাড়ির সাথে কন্যাটা চলে গেছে মা। এখন বলো দেখো না এক হিসাব মা, দেখলে সারা জীবন এই দৃশ্যটা তোমার কাঁদাইব, ঠিক না বেঠি? তাহলে এমন একটা মরণ তো আমার হতে পারে। তো এই জন্য কি চাই আল্লাহ, এমন একটা মরণ নসিবে রাখো না, এমন মরণ রাখো আমার মরার অন্তত 2-1 মিনিট আগে দক্ষিণ দশানে কেন্দ্রীয় জামে মসজিদের আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা 5 ওয়াক্ত আমার জান্নাতের দিকে ডাকে গো। এখন তো মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভিড় নাই, যুবকেরা নাস্তা খাবানোর ডরে রাস্তা বাইপাস দিয়ে হাঁটে। কিন্তু নবী বললেন আন্তা মান আহাবাতা, যে যার সাথে সম্পর্ক রাখবে ভালোবাসবে তার সাথেই তোর হাসর হবে। এই জন্য বাইরে সম্পর্ক থাকতে হবে ইমাম খতিব মুয়াজ্জিনের সাথে। তোমার আপন কলিজার মা তো তোমার দৈনিক জান্নাতের দিকে 5 বার ডাকে না, কিন্তু মুয়াজ্জিন নির্দ্বিধায় তোমার ডাক দিয়ে কো হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের দিকে তুমি আসো। কিন্তু আমি শুনলাম না দেখা হবে হাসরে। ও বাইরে এই জন্য বলি মালিক এমন একটা মরণ দিও, আমার মরার 2 মিনিট আগে আমার দক্ষিণ দশানের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুয়াজ্জিনরাও আমার ঘরে দয়া কইব, কই আব্দুল সালাম বরকতি রে আমার সাথে কসনা রে, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি বলতে না পারলে আমার হুজুরের সাথে মুখটা মিলায়াম, এমন একটা মরণ নাই গো যে মরার আগে আমার কালিমা নসিব করায় ওরে মালিক। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। এমন একটা মরণ হতে চাই। কেন আমরা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এই আয়াতের ব্যাখ্যা যারা করলেন একটু বলে দেই। আপনারা সুলাইমান নবীর কথা শুনলেন, সুলাইমান নবীর বিশাল মহল গো, ওই মহলের প্রথম গেটের দরজাটা খোলার জন্য একজন উজির নিয়োগ ছিল। সকাল 10টা বাজে দরজা খুলবে রে, যেই মাত্র দরজাটা প্রত্যেক দিনের ন্যায় খুলবো, এমন সময় এমন বিকট একজন চেহারার ভয়ঙ্কর লোক এমন জোরে থাবা মারলো, উজির কোন রকম জানটা বাঁচাইয়া দৌড়াইয়া বাচ্চা পয়গম্বরের কাছে হাজির। ডাক দিয়া কয় বাচ্চা রে আমার উজিরগিরি লাগতো না। কি হইল? এত বিকট চেহারা লোক আমার জীবনে দেখি নাই, কোন রকম জীবনটা বাঁচাই আপনার কাছে আইলাম হুজুর। গতকালকে না মজলিসে আলোচনা হইল, ওই যে জাজলা নামর অঞ্চলে, রফা নামর অঞ্চলে একজন গভর্নর নিয়োগ দেওয়ার কথা, এখান থেকে 5000 মাইল দূরে আমার এখানে উজির লাগতো না, আমার ওই জায়গার গভর্নর বানায়া পাঠাইয়া দাও। বাদশা কয় পাগলা রে, নিজেরটা তো পাগল বুঝে রে পাগল, হাজারো গভর্নরের চাইতে দরবারে উজিরের বড় দাম আছে রে পাগলা। কয় লাগতো না, যত পারেন দ্রুত আমারে পাঠাইয়া দেন। কয় কেমনে পাঠাও? এত রকেট নেই তো, হেলিকপ্টার নাই, বিমান নাই। কয় হাসাইয়েন না গো নবী, ও কি বুঝাইতে চাও? আমার আল্লাহ আপনারে এমন ক্ষমতা দিল গো, বাতাস আপনার কথা শুনে বাতাসকে আপনার আনুগত্য বানাইয়া দিল। পয়গম্বর মেহেরবানি কইরা বাতাসের হুকুম করেন না গো, আমারে দিয়ে আসতে যায় যেই কথা সেই কাজ। ও দক্ষিণ দশানের মা, আমার যুবক বাইরে, ও মুরব্বী বাবারা খেয়াল করবেন,
পরের দিন ঠিক আবার সকাল 10টা বাজে আবার বলল ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তো এখন তো আর উজির নাই। বাদশা ককিরে দরজা খোলে না, ও ভিতরে তো পাঠিয়ে দিলাম ওই জায়গায়। বাদশা নিজে যাইয়া সুলাইমান পয়গম্বর নিজে যাইয়া দরজাটা খুললো। সালাম কালাম বিনিময় হওয়ার পরে বাদশা মুস্কি হেসে বললেন, এত জোরে ধমক দেওয়া গতকালকে আপনার ঠিক হয় নাই। আমার লোকটা তো ভয় পাইল। পাশের লোকটা ডাক দিল, পয়গম্বর এত বিভ্রান্ত তো আমি কোনোদিন পড়ি নাই। কিসের বিভ্রান্ত? আমার আল্লাহ মায়া কইরা চতুর্থ আসমানে আমার এই শিংলা সন্ধানায়া দিল। আমি এমন একজন লোক রে যে বাসর ঘরে স্ত্রী বসারে, স্বামী এখনো ঢুকে নাই রে, দরজার সামনে দিয়া টান দিয়া লইয়া আই রে। আমি এমন একজন লোক রে, ওরে গর্বের সন্তান অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে, এমন সময় তার মার লইয়া আইছি। আমি মালাকুল মউত রে, ও পয়গম্বর। কিন্তু গতকালকের আগে এই লোকটার যখন কাগজ দেখলাম, সর্বনাশ, তার মরণ লেখা ওই জাজলা নামের অঞ্চলে, এখান থেকে 5000 মাইল দূরে। সময় আছে মাত্র 24 ঘন্টা। কিন্তু আমার রুগীতে ঘুরে আপনার দরবারে আবার লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথা আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন নাই। আমার আল্লাহর কথার কোনো খেলা পরিবর্তন হয় না। আও নবী গো, আমি কোন দিকে যাইতাম গো? সময় মাত্র 24 ঘন্টায় আছে। রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, কিছু নাই। এখান থেকে 5000 মাইল দূরে তার মরণ লেখা, লোক দিয়ে ঘুরে এই জায়গায়। এই জন্য পয়গম্বর রে, গতকালকে সকাল বেলায় দরজার সামনে একটা ধমক দিছি গো। আজকে সকাল বেলায় গো ওই দাদলার রবা নামের বাড়িতে গেছি, যাইয়া দেখি টান টু টান আমার রুগী ওই জায়গায় হাজির গো হাজির। তুই বলি আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে রিসালাত, মুফতি জুনায়েদ সিদ্দিকী আত্তাহির। মরণের চিঠি যখন আসবে আমার, আসবে নিও কি যুবক ঠিক দেয় জ্ঞানী কোনো খেল আছে, কথা মনে আছে সবাই? খেল করবে, এটা মনোযোগ থাকলে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, মানুষ পাইছে করাই গেছিল। আল্লাহ কবুল করো, সকলে বলো আমিন। বলো, মরণের চিঠি যখন আসবে আমার। এটা এমন একটা নাত রাসূল, এটা জোরও কম যায় না, আস্তেও কম যায় না, এটা হৃদয় থেকে আসে। কারণ সবাই তো মরতে হবে, ঠিক নি ভাই? যতই ওয়াজ করি, বক্তা যতই, আমরা কি মরণ লাগবে না? আমগো মরণ লাগবো, আপনারও মরণ লাগবো। তবে ইমাম গাজ্জালী বলেন, আজরাইলে কষ্ট এক জিনিস, ওই সময় যে মৃত্যু ব্যক্তির নিজে একটা শোক থাকবে, একটা আফসোস তৈরি হবে, এটা ব্যথা লাগবে। আরো কি যে আপন লোকরা যাদেরকে খাওয়ানোর লেগা সুদ খাইছি, তো এই ফোলার লেগা 10 লাখ টাকার সুদ দিয়ে ঘুষ দিয়া ফোলারে ব্যাংকে চাকরি লইয়া দিয়েছি, সুদের খাতে গেছি, ঘুষের কাছে গেছি, জেনাবে বিচার করছি, খালি গাড়িটাই চালাইছি আর দোকানদারি করছি, নামাজের খবর দেওয়া রাহি না। ওমা অন্তর বেকেই সফল। আর এগোর সামনে যে আজরাইলে কষ্ট দেয়, স্বার্থপূর্ণ নেই তোরা সব। তাহলে আফন কে রে? চিনলাম না নবী রে, আফন তো একজনের, রহমতুল্লিল। ডান হাত তুলে বলুন, ডান হাত তুলে বলুন, আফন একজন। কে কে? সুন্দর, রহমতুল্লিল। সবার বিশ্বাস আছে তো? আপন কি তোমার নবী? ওই নবী আমাকে জান্নাতের কথা বলেছে। নবী বারবার 63টা বছর আমার আপনার মায়ের কেটেছে। তোমার যত কলিজার লোক থাকো, এত তোমার জন্য আফসোস করবে না। 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন পরে তোমাকে ভুলে যাবে। 63টা বছর তোমাকে জান্নাতে নেওয়ার নাই যায়। ও জায়গায় জায়গায় সেজদা দিয়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। শুধু কি তাই, এখনো কাঁদে। বুখারীতে বর্ণনা, তুরাজু আলাইহা আমালুকুম, প্রত্যেকটার আমলগুলো নবীর দরবারে পেশ করা হবে। ফাইন খাইরা, যদি ভালো হয় তাহলে আমার নবী রওজায় শুয়ে বলেন হামিদুল্লাহ, আল্লাহর শুকর আদায় করে। ওয়া গাইরা, এখানে আলেমরা আছেন, আমরা জানি খাইরার বিপরীত হলো সাররা। শুনেন,
খাইরার বিপরীত হলো সাররা, কিন্তু আমার নবী এই জায়গায় সাররাটা ব্যবহার করে না। কত মায়া। আমরা 4টা ভাই, আমরা আগের যুগে মুরব্বী যারা আছে 4 ভাই, তো আমার দাদির যদি কেউ কইতো এও আপনার বড় হতেন ছেলে কোগা, তা আমার দাদি কোগা আরে বাবি গো আছে মাসে, কিন্তু ছেলে যায় সারি গায়ে এখন কইতো না। কথা কি বুঝছেন আপনারা? কেন? যদি মুখ ঠুক লাগাই দেয় আবার নিজের ক্ষেত্রে নিজের মতো না। রসুলের পাক আমরা জানি খাইরার বিপরীত হলো সাররা। ফাইন খাইরা, যদি ভালো হয় হামিদুল্লাহ নবী শুকরিয়া আদায় করে, ওয়া গাইরা সাররা ব্যবহার না করে গাইরা ব্যবহার করলো উম্মত গুনাহগার। রসুলের পাকের জবান মোবারক দিয়ে বের করে নাই। ও পাইবি কে রে তোর আপন, কার লাগা দৌড়াইলি, কার লাগা জেনাবে বিচার সুদ ঘুষের বাড়ি বানাইলি, লাভ নাই রে। ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে মূল আপন যে ওনাকে চিনার লেগে তো মসজিদে দৌড়ায়, মাহফিলে দৌড়ায়। কথা বলো ঠিক না বেঠে? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। হাইরে বাবা, মুসলমানের ঘরে মুসলমান হইলাম, যত বড় নিষ্ঠুর হোক, যদি বলে তোমার সুযোগ এসেছে তুমি একবার মক্কায় যাইবা, মদিনায় যাইবা, আরেকজনে তোমাকে খরচ দেবে, যত পাগলে হোক না কেন, যত নাস্তিকে হোক না কেন, মুসলমান তো সাইনবোর্ড এবং আমি রাজি চলে যাবে। কারণ ভালোবাসার জায়গা সোনার মদিনা। কথা বলুন ঠিক না? এই জন্য তো নবীর শান গাই রে, কারণ আমি জানি রে যাদের মায়ায় দক্ষিণ দশানিতে হারামের পাহাড় বানাইলাম, এগুলো আমার কত বড় শত্রু হইয়া দাঁড়াবে। তুলে কে রে ওই দুনিয়া তো যিনি কাঁদলো এখনো করো যায় শুয়া। ফাইন গাইর যদি ফাইন খাইরা যদি ভালো হয় হামিদুল্লাহ, ও গাইরা যদি খারাপ হয় দক্ষিণ দশানির বাবা। গুনাহ করি আমি আর আপনি গো, আমার নবী কয় বুঝে না, আমার দক্ষিণ দশানির উম্মতটাই বুঝে না গো। রহমান মাফ কইরা দাও তো, যিনি তোমার আমার লাইগা এখনো কান্দে বাইরে। ভাবতে থাকো তোমার আপনটাকে, ওই মরণটাকে আগে সামলাও। এরপরে আমার উস্তাদ সবসময় বলতো মরার খেলাটা ফাইনাল খেলা রে, এই খেলায় যদি আমি পাস হয়ে যাই তাহলে আমার কবরও চিন্তা নাই গো, আমার হাসরও চিন্তা নাই। আম্মাজান আয়েশা নবীকে প্রশ্ন করলেন মাতা সাতুন, কিয়ামতটা কখন হবে? আমার নবী বলেন ও বিবি, কিয়ামত কবে হবে শুনবি পরে, এটা অন্তত শুনে রাখো। মাথা ভালো করে কয় কি, দক্ষিণ দশানিতে যার ঘরে যেদিন আজরাইল বেড়ে আইসা ওই লোকটার লাগা ওই দিনই কিয়ামত হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠে? এবার মৃত্যুর জন্য তৈরি থাকা দরকার আছে না নাই? তাহলে তৈরি থাকার প্রথম সম্বল 5 ওয়াক্ত নামাজ, হালাল বক্ষণ। হালাল বক্ষণ। অন্তরে যদি সুদের সাইনবোর্ড থাকে আর মক্কা মদিনায় যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ কইব চিনি না চিনি না, ঠিক না বেটে? তাহলে হ্যাঁ, আপনার ইবাদতটাকে কবুল করার মূল ফর্মুলাটিটাই হলো হালাল বক্ষণ। কি অসুবিধা আছে আগে না? অনেক সময় দেখবেন সুদ ঘুষ এটা সেটা আল্লাহর কোরআন হারাম করেছে, আমরা বলাই লাগবে। আপনাকে অনেক সময় দেখবেন মাহফিলে ওয়াজ করার পরে সকালবেলা যুবকরা গেছে, চাচা যারা গেছে মুরব্বী যারা নির্দেশটা নিও, চাচা
বক্তার টাকা তো সব বাকি, আমরা তো টাইম নেই না, মাহফিলটা শেষ করছি। মাহফিলটা কেমন হয়েছে? টাকা তো কিছু বাকি, মাহফিলটা কেমন হয়েছে? কত ওয়াল দেখছি, বক্তা একটা আঁচত না কি আঁচত হ্যান্তা গুরদুর হ্যান্তা গুরদুর এদিকে ওয়াল দিয়ে ওয়াল লাগতো না। তো ফলো মানে কি চাচা দেখি ওয়াজ সুন্দর হয়েছে, এত কিতাব এটা চাচা আপনি ওয়াজ শুনে না দূর তালি বেলি করে গেছি কিরে কিতাব কহেতে এও চাচা টিয়া দিলে দিবি না দিলে না, আসলে কি আটটা ভালো লাগে না, এতে ভালো হতে ভালো হাতে ভালো আসছিল কিন্তু কিতাব ফলাফল ঘর থেকে চাচার ঘর থেকে বাড়ায়া ওঠুন আর কি ফেসবুকটা চালু করতো, আমরা ওয়াজেরটা আবার শুনি ফলো মানে ওয়াজ শুনে দেয়। ওই যে ও বক্তা ওয়াজের ফাঁকে ফাঁকে যে সুদের কথা কইছে, ঘুষের কথা কইছে, আর চাচার একটু লাগছে, আর যেটা একটু লাগছে কি লেগা চাচা তোদের সাথে জড়িত, ঠিক নিয়ে ঘুষের সাথে জড়িত এর লেখা ওই যুবকে কথা বুঝছি চাচা হাসনটা ঠিক মতোই লাগছে। কি হবে বেঁচে থেকে অতটা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদ মুক্ত ঘুষ মুক্ত গাঁজা মুক্ত বাবা মুক্ত সমাজটাকে, ঠিক না? কি হবে আলেম হয়ে মুফতি হয়ে ইমাম হয়ে চেয়ারম্যান হয়ে মেম্বার হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে, হবে আলেম হয়ে বক্তা হয়ে মুফতি হয়ে সমাজেতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, আরে কি হবে ইলিং বিলি দালানে পোটা বাড়ি গাড়ি, কত মানুষ না খেয়ে পরহ পারে দিচ্ছে পারি, আজরাইল আসবে যবে দেহটা পরে রবে, আজরাইল আসবে যবে দেহটা পরে রবে, কোনো কাজে লাগবে না ওই ক্ষমতাকে, সেদিন কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে, জবান করে বলুন ঠিক না বেঠি? তাহলে সর্বক্ষেত্রে আমি আগে বললাম কবর ঠিক করার ফর্মালিটি হালাল খাবার আর 5 ওয়াক্ত নামাজ। এখানে আমার এমন যে আর কি বড় যে কিন্তু এমন শ্রোতা আছে আমার ওয়াজ আয়া হুজুর সেই রকম ওয়াজ হয়েছে, তুই দেখা না হয়তো ভুল যাই না, আছে না নাই? সারা পৃথিবীর হইছে হবে যত মাহফিল এক পাল্লায় রাখো, আজকের এশার নামাজের পর 4 রাকাতের 8টা সিজদার একটা সিজদার একটা তাসবিহ সমতুল্য হবে না। আসল জিনিস কাইটটা পরে লাভ হইলো আরে বাপরা কানতে আছে যুবকে আশেক মাসুল হাগুলে গেছে নামাজ দিলে কিনতাম নামাজ 3টা তালায় গো আসলে কি কষ্ট হচ্ছে আপনাদের? না এটা তো সাতপুর এলাকা, একটু কথাটা কই যায় নিজের দেখছেন না বাসা চেঞ্জ করছি নিজের গ্রামের বাসা, কথা বুঝে না হইতেছেন আপনারা? এই জন্য ওয়াজ করি কিছু দুঃখের গল্প করতেছি আপনাদের কাছে, এরে করি না বলে কই আমি করতে গিয়ে। এই জন্য ভাই মনে রাখবেন পাগল নিজেরটা বুঝে আপনার ভান্ড আপনাকে রেডি করা লাগবে। সবাই সফল করলেন নিজের খাতা যে জিদু এটা ভুলে গেছে, এগুলা স্মরণ করে দেওয়ার লাগে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাহফিল করা হয়, ঠিক নি বাবা? অতএব মরণ একদিন আগে আর পরে হবেই, কথা বলো ঠিক না বেটি? তৈরি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন হাত তোলেন। আরে তাকবীর, নারায়ে রিসালাত, সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেন সবাই মুহাব্বতে আমার সাথে একবার বলুন আল্লাহুম্মা সাল্লি, অল্প একটু চাবেন, জেমদাত না হলে বাপকে যাচ্ছে ও আলা আলে নাই ভাই ফুরায় অন্তর দেখাই কারে গো। মোহাম্মদ আবার বলি আল্লাহুম্মা ও আলা আলে সবাই মোহাব্বতে আবার বলি আল্লাহু আকবার।